আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ইনায়ামুজ ব্লগ থেকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। আজকের ব্লগটি যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে সাথেই থাকবেন। আর যারা আজকে নতুন আমার চ্যানেলে তা একটা লাইক সাবস্ক্রাইব করে যাবেন। তো এখানে হচ্ছে সকালবেলায় যে সবাই মিলে চা খেয়ে নিছি। আর ইনায়া বলে ওর ফুবুর দাঁত ফেলাইছে। আসলে তো দাঁতটা নড়ছিল, তো ওই দাঁতের পড়ে গেছে গা ফুবুর উপরে। তো ওই দাঁতটা আর কি পড়ছে সেটাই আর কি সবাই আবর্ষণ করতেছি যে ওর ফুবুর দাঁত ফেলাইছে। আর এখানে দেখেন বেগুন গাছ। তো ওই বেগুন গাছগুলো দুইটা চারা আর কি লাগানো হয়েছিল ফলের মধ্যে, কাঁচার মধ্যে। তো অনেক বাড়ি আর বৃষ্টির জন্য গাছগুলো মরে গেতেছিল গা, নষ্ট হয়ে গেতেছে। আর এখানে এনে রাখবো যে আমি একা একা আর কি রাখতে পারতেছিলাম না। তো এই নিয়ে আব্বুরে বললাম যে আজকে বৃষ্টি নাই, চলেন এখানে এনে রাখি। তো দুজনে দুইটা এনে রাখলাম। আর এই দেখেন অনেক গাছ হয়েছে, এদিক দিয়ে গাছ হয়েছে, জংলা গাছ। তো এগুলো তো উঠানো হয়, উঠান ঝাড়ু দেওয়ার টাইমে। এখন তো অনেক দিন ধরে বৃষ্টি, তো অনেক বড় বড় হয়ে গেছে। তো ওডিও আমি টাইনে উঠাইয়া দিলাম। আরেক দিক দিয়ে আর কি সাফা করে নিতেছি। ইনায়ার আব্বু আমি দুজন মিলে আর কি সাফ করে নিব। তো এখানে আর একটা ডিশ আছে, ওই ডিশটার মধ্যে আর কি গাছ লাগাবার চাইছিলাম, লাগানো নাই। তো অনেকগুলা কচু গাছ রয়েছে ছোটো ছোটো, তো ওটি আমি উঠাই আর কি এই জায়গায় রেখে দিলাম। তো এই জায়গায় যে একটা তুলসী গাছও আছে আর লেবু গাছ আছে। বৃষ্টির জন্য কিন্তু গাছগুলো অনেক সুন্দর হয়েছে। আর এখানে যে ইনায়ার আব্বু আর কি অনেক গাছ হয়েছে, তো এগুলো কাশি দিয়ে কেটে দিতেছি, আমি কাশি ডাইনা দিলাম। আমি রান্না বসাই দিয়ে আসছি রান্না করার জন্যে, ডাল বসাই দিয়ে তারপরে আর কি এই কাজগুলো করতেছি। যে বৃষ্টি আসলে তো করা যায় না, আজকে বৃষ্টি নাই সকালে, যার জন্যে। আর এখানে দেখেন গোলাপ ফুল গাছ কত লম্বা হয়েছে। তো আমি আজকে এসে দেখি এই যে জাংলার উপর দিয়ে উঠে গেছে। আর এই গাছের ডালটা একটা ওই সাথে লাগাইছি, ওটার মধ্যে ফুল ধরছে। আর একটা ডাল আসলে তো ওটা ফুল ধরে না, অনেক লম্বা হয়েছে, জাংলার উপর দিয়ে উঠে গেছে গা। আর এই যে এখানে একটা কাঁঠাল গাছ লাগাইছিলাম, তো ওইটাও সরাই বুনবার করতেছি না, বউ বলতেছে কোনে বুনবো। তো আমার ডালটা হয়েছে রান্না। তো এখন আমি এই যে আলু ভাজি করে নিতেছি। আলুটাও আমি কাইটে ধুয়ে রেখে গেছিলাম। আর এখানে যে দাদি আদা ছিলাইতেছে, অনেকগুলো আদা আনছে এনে রাখবো, তো নষ্ট হয়ে যাবো, যার জন্য সিলাই আর কি ফ্রিজে রেখে দিব। ফ্রিজে রেখে দিলে আর কি নষ্ট হয় না, অনেক দিন পর্যন্ত খাওয়া যায়। আর এই যে এনারাবু খাইতেছে। আমি আমের আচার বানাইছিলাম যে, তো আচারও দিয়ে দিলাম অল্প, আর শসা কেটে দিছিলাম। তো এনারাবুকে খাইতে দিয়ে এসে আবার লিচু পাড়ি নিতেছি, বাঁচতে লিচু পড়তেছে সবাইকে দেওয়ার জন্য, সবাই বাড়িতে। তো এনারাবু নিয়ে যাব দোকানে, ও কাকে জানি দিব। আর এখানে আর কি আজকে অনেকগুলো লিচু পড়া হয়েছিল সবার বাড়িতে দেওয়ার জন্য। তো এখানে যে নাহিয়ান আর ফাহিম আইছে, তো এটা আমার নাতি হয় বাস্তের পোলা। আর এটা লিচু যে বেচতেছি খাইতেছে, পয়সা দিব ফাহিম। আমার লাগেছে মা লিচু খান, নেন হয় নিয়ে যান, খাই দেখেন। ওই যে লিচু পাইরে নিয়ে আসলাম সবাইকে দেওয়ার জন্য আমাদের পুরান বাড়িতে আর কি। আর ছোটো ছোটো বাচ্চারাও আসছিল পাড়ার, ওদেরকেও দিচ্ছি, আর এক বাবিকেও দিয়ে দিচ্ছি। তো এখানে যে সবাইকে লিচু আর কি বাগ করে গুছাই দিতে দিতে অনেকটা সময় লেগেছে। আর এই দেখেন আমার উন্নাটা ছিঁড়ে গেছে লিচু পারবার যায়, কুটাতে আর কি কাছি বান্ধনে ওরা টান দিচ্ছি যে উনুনের মধ্যে পাচ্ছে। আর এখন আমি যে গড্ডা বিছানা চাদর উঠাই নিচ্ছি। আর এই কাপড়গুলো আছে ধোয়াছি এর উপর, ওটা গুছানো নাই, অনেক সময় নাই, তা সময় পাই নাই, যখন সময় পাবো তখন আমি গুছাই নেব। আর বিছানা চাদরটা আমি ভিজিয়ে রাখছি, রেখে আম যে কাইটে রাখছিলাম রাত্রেবেলায়, তো আম দিয়ে আমি শুকাইতে দিছি। ভাবলাম যে রোদ উঠবো, তো রোদ উঠছিল সকালে অল্প, উঠবার নিয়ে আর কি আবারও বৃষ্টি নামে, তো এই অবস্থা। আর এই যে এটা হচ্ছে আমাদের মরিচ গাছ, তো এটা হচ্ছে নাগা মরিচ গাছ। তো দুইটা লাগাইছিলাম আমার যার বাড়িতে গোনাই নে, জানলা তলে রাখার কারণে আর কি কালা হয়ে গেছিল গা। তো এখানে রেখে দিছি, এখন সবুজ হয়ে গেতেছে, পাতাগুনা সুন্দর হইতেছে। এখন আমি এই যে উঠানটাও ঝাড়ু দিয়ে নিব, বৃষ্টি আসতেছে, যার জন্য তাড়াতাড়ি করে আর কি উঠানটাও ঝাড়ু দিয়ে নিতেছি। আর ওই যে ওই জায়গায়
যে পানি বেজে রয়েছে ওখানে আমি বালু দিয়ে দিব। অনেক দিন ধরে মাটি দিতে চাইতেছি, তো বৃষ্টির কারণে আর কি মাটিও দিতে পারতাইছি না। মাটিটা যেহেতু আমাদের ফিশারির পাড়ে আছে ভালো মাটি, তো ওখান থেকে আনতে হবে। বৃষ্টির কারণে আনা যায় না, আর জঙ্গল ভয়ও করেই না। আব্বু সকালবেলা তো বাড়িতে থাকে, ওই টাইমে আনবো, তো ওই টাইমে বৃষ্টি থাকে, যার জন্য আর কি বালু দিয়ে দিতেছি, আর উপর দিয়ে ছোটো ছোটো পাথরও দিয়ে দিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।